বর্তমানে অত্র এলাকা বলতে সারা দেশে বিভিন্ন ধরনের ফরকান সাহেব, মিস্টার ফরকান সাহেব, ফোকাস প্লিজ ফোকাস প্লিজ। বর্তমান বিশ্বে না, বাংলাদেশের প্রেক্ষাপটে মানে উড়ে এসে জুড়ে বসা, বুঝতে পারছেন আমার কথা? তাকাবেন একটু। আমি জানি আপনার শিপমেন্ট চলছে, তারপরে বলতে বাধ্য হচ্ছি কথাটা, যেহেতু আমি বলছি তো কি ফোকাসটা করতে পারেন আমার দিকে। তো আমি বলতে চাচ্ছি একটা কথাই, যে কিছু কিছু লোক বিনা কারণে মাস্তান, পাতি মাস্তান, ফটকা মাস্তান, মানে ডন ফন কি সব বাজে বাজে কি বের হচ্ছে আজকে। আমরা কি মানে পদ্মা মেঘনা যমুনায় ভেসে আসছি? আমরা কি পদ্মা মেঘনা যমুনায় ভেসে আসছি? ফোকাস দেখ। না না, আমরা কি পদ্মা মেঘনা যমুনায় ভেসে আসছি? না, কখনো না। আমরা হয়তো বা যুদ্ধ করিনি, যুদ্ধ দেখিনি, শুনেছি। আমরা বাবা দাদা ওনাদের মুখে শুনেছি, বাংলাদেশের ইতিহাসটা জেনেছি। এই দেখেন না, 2 দিনকার বাচ্চা ছেলে, বাচ্চা বলতে মানে 2 দিনকার বাচ্চা বলতে একটা ছেলেকে বুঝায়, আমি এটা খারাপ মাইন্ডে নেবেন না কেউ। 2 দিনকার বাচ্চা, আরে ভাই খাতা কলম লাগবে কেন উচিত কথা বলতে? মিথ্যা কথা বলতে লাগে টাইম, সময় লাগে, অনেক কিছু ভেবে চিনতে মিথ্যা কথা বলতে হয়, একটার পর একটা সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে হয়। am I right? এই মিস্টার গেট, am I right? রাইট। আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, আপনার শিপমেন্টটা একটু আগে একটা মানে কালকে গত পরশু একটা বাতিল হয়েছে, আজকে একটা শিপমেন্ট হচ্ছে, আপনি অনেক বিজি আছেন। আপনি আমার থেকে অনেক বড় বিজনেসম্যান হন, আমি সেটা মন থেকে চাই। তো অবভিয়াসলি অবশ্যই সবসময় দোয়া করি, এই কথাটা দ্বিতীয়বার বললেন না, কারণ আমি সবার জন্য দোয়া করি। তো একটা কথা কি জানেন, তো কথাটা হচ্ছে এইসব পাতি মাস্তানগুলো যেগুলা চলে আসছে, পাতি মাস্তান বলে না, এই ফুটবল কিক মারতে, ফুটবলের মধ্যে ফুটবল ফেটে ফুটবলের মধ্যে পা ঢুকে যায়, সেই পার বের করতে পারে না, সেগুলোকে বলে হচ্ছে পাতি মাস্তান। সে পাতি মাস্তান ভাই রে, প্যান্ট পরা ছেড়ে দিচ্ছি, প্যান্ট পরা ভুলি নাই, প্যান্ট পরা ছেড়ে লুঙ্গি পরা ধরছি, সো হোয়াট, তাতে কি? শু পরা ছেড়ে দিছি, তাই বলে কি শু পরা ভুলছি? বলি নাই, স্যান্ডেল পরি, তাতে কি হয়েছে? প্রবলেম শোনেন, 2 দিনকার বাচ্চারা যখন বলে 24-25 বছরের বাচ্চারা পার্শ্ববর্তী অমুক দেশ তমুক দেশের সাথে যুদ্ধ করব, যুদ্ধর কি বোঝে তারা? তাদের ব্যাক সাইড দিয়ে যদি রকেট লঞ্চার বা কামান, ছোট্ট একটা পিচ্ছি যদি কামান মারা যায়, কামান বাদ দিলাম, রকেট লঞ্চার যেটা ছোট্ট পিচ্ছি যে একদম পিচ্ছিটা বাচ্চাটা মারা যায়, ওইরকম ছেলে পেলেদের তো অস্তিত্বই থাকবে না। আমি কোনো দলের পক্ষ হয়ে কথা বলছি না তো, আমি একজন দেশের সাধারণ জনগণ হিসেবে দেশের জনগণের জন্য কথা বলছি, আমি রাজনীতি করার জন্য কথা বলিনি, আমি রাজনীতিতে যোগ দিতে চাচ্ছি না, যোগ দেবও না। আমি চাই মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা সর্বশক্তিমান যেন সর্বদয়ালু রহমানির রহিম আল্লাহ তাআলা যেন আমাকে এমন একটা কিছু দেন যেন আমি মানুষের সারা জীবন উপকার করে যেতে পারি। আমার কাছে কেউ জানে এসে যেন খালি হাতে না যায়। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন, দোয়া করুন। এইটাই, দেশের মানুষ শান্তিতে থাকুক। কি একটা অবস্থা, দোয়া করুন।
এইসব অবস্থায় আসলে কি বলবো, আমার ডায়লগ চলছে। এইসব আমার মানে ভাষা নাই মুখে। যদি আজকে রিক্সাওয়ালার ঘরে জন্ম নিতাম, রিক্সা চালিয়ে খেতাম, ভালো লাগতো। বাট দেখেন এমন একটা পরিস্থিতি, হাজার হাজার শত শত কোটি টাকা থাকা সত্ত্বেও একজন দেখেন তার শিপমেন্টটা বাতিল হয়ে গেছে। কত কোটি টাকা লস হয়ে গেছে উনি জানে। আমার নাম্বার নিতে হ্যাঁ। ভাই কইছো না। আমার যার যত আছে তার তত দরকার, ঠিক আছে। দেশের চাকা, অর্থনৈতিক চাকাটা ঘুরাইতে হবে, দেশের সাধারণ জনগণ যেন ভালো থাকে, কথা বলবেন নাকি? সুখে শান্তিতে থাকে। লেট মি ফিনিশ। সুখে শান্তিতে থাকে, আসসালামু আলাইকুম আপু। আমি সেই চাই অল টাইম, সব সময়। হ্যাঁ আপু ভালো হইছে। Please. খাতা দাও ভাই তো এরকম লাগবে না, কফি লাগবে না। আপুরা যাবে তো। তো আপু আমি বলছি কি, আপনারা একত্রিত হন, একত্রিত হয়ে একটা কিছু করেন। হুটহাট 2-3 হাজার কোটি টাকা দিলেন, তারপরে লাপাত্তাও, মানে খবর নাই। হিন্দি বলছি দেখে মনে করবেন না যে আমি মনে হয় না জানি কি। হ্যাঁ, কার্টুন, বাচ্চাদের সাথে কার্টুন দেখতে দেখতে হিন্দিটা বলা মানে মুখ দিয়ে বের হয়ে গেছে। যেমন বলে মোটু পাতাতে খুশবু, দ্যাটস লাইক দ্যাট। সো আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি চাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক, বাঙালি ভালো থাকুক। বাঙালি বলতে শুধু বাংলাদেশের মানুষদের মুখে বুঝায় না, বাঙালি বলতে ইন্ডিয়াতেও আছে, ভারতেও আছে। ভারত বলতে ইন্ডিয়া, সেখানেও আছে। পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, পূর্ববঙ্গেও আছে। হ্যাঁ, দক্ষিণবঙ্গে সমুদ্র সৈকত, বঙ্গোপসাগর, সেটা বাদ দিলাম। সেখানে ছাড়া তিনদিকে চতুর্পাশে আমাদের বাঙালিরা আছে। হ্যাঁ, জনাব শেখ মুজিবুর রহমান, জনাব বলছে দেখে উনি, আমি যে মানে কোনো পার্টি করি তা না। শোনেন, কারো বাবার দেশ নয় বা কারো স্বামীরও দেশ নয়, দেশ আমাদের। আমার বাপ দাদা নানা চাচারা মামারা বাদ দিলাম, তাদের শরীররা, উনারা আজকে যুদ্ধ করে, এক সময় যুদ্ধ করে আজকে আমাদের স্বাধীন করেছে। মানে স্বাধীন দেশটা করেছেন, কিন্তু আমরা স্বাধীন হতে পারলাম না বর্তমানে। ওনারা নাই আজকে দেশে, দুনিয়াতে নাই। আল্লাহ যেন ওনাদেরকে কবরে সুখে শান্তিতে রাখেন, ভালো রাখেন, বেহেশত নসিব করেন, এটাই চাই ভাই। নিজের জন্য না, কষ্ট লাগে ভাই। এই যে মানুষ বলে শীতকাল আরামদায়ক, এই ভাই আপনার আমার জন্য, 2 জনের জন্য, 3 জনের জন্য, 5 জনের জন্য, 10 জনের জন্য শতকরা না হয় 30 না হয় এই 30-40 জনের জন্য, 30-40% মানুষের জন্য শীতকাল আরামদায়ক। বাকিরা কত শিশু রাস্তায়, কত মানুষ শুয়ে থাকে, যে বস্তিতে থাকে অসহায় মানুষ, একটা কম্বল তো দূরের কথা, একটা পায়ের মোজা কেনার মতো তাদের কাছে অর্থ নাই। তো আমি কি নতুন করে এখন বলবো যে ইনকিলাব জিন্দাবাদ?